এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসে তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে, আর মানে রান্নার ভিডিও নিয়ে। তো আজকে প্রথম না, এর আগে আমি রান্না করেছি, কিন্তু এই রেসিপিটা আমি প্রথম করছি। মানে আজকে হচ্ছে একাদশী, তো ভাবলাম যে আজকে কিছু করি। মারা তো ভাত এসব কিছু খেতে পারবে না, তো সের জন্য আমাকেই করতে হবে। মা বললো নিজেরটা নিজে কর। তো আমি আজকে ইউটিউবে একটা পোলাও টাইপের একটা রেসিপি দেখলাম, তো আমি সেটাও মানে পোলাও ঠিক না কিন্তু ওরকমই, মানে উনি তো বলছেন পোলাও, তো সেটাই করব। তো মাঝখানে আমি আর কি করছি, মানে ভাতটা আর কি সেদ্ধ হচ্ছে আর কি, তোমরা সেটা দেখতেই পারবা। তো মাঝখানে আমি ইন্ট্রোটা দিচ্ছি, তো ওটাই করব, ফার্স্ট টাইম করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি অত ভালো না, মানে রান্না যেহেতু পারি না, তো অত ভালো করে আমি তোমাদেরকে বলতে পারবো না, মানে যেইটুকুনি যতটা সম্ভব সেইটুকুনিভাবেই আমি বলবো। তো তোমরা একটু প্লিজ বুঝে নিও। আর সেটা আমি কেমন হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে খেয়েও বলবো। তো মা বলছে যে হেভি গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে ভালোই হবে। তো ঠিক আছে, ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবাই। তো দেখে আসছি। আমি প্রথমে এখানে আলুগুলোকে কেটে নিয়েছি, তো সেখানে আমি একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা মিক্সড করে নেবো, আর একটুখানি হলুদ দেবো, যে দুটো একসঙ্গে আমি মেখে নেব। লবণটা দেবো না, লবণটা আমি একেবারে তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপরে আলুগুলোকে ছাড়বো। কারণ লবণটা যদি আলুর মধ্যে দিতাম তাহলে জল ছেড়ে দিত, সের জন্য আর ওখানে দিইনি। তো ওইখানে আলুটা একটু হালকা করে ভেজে নেবো, লাল লাল হয়ে আসলে, মানে একটু ব্রাউন টাইপের হয়ে আসলে আলুগুলোকে উঠিয়ে নেবো। তারপরে সাইডে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু একটা ডিম ছিল সেজন্য প্রবলেম হচ্ছিলো। তো আমি ফার্স্টে একটা ডিম আর কি সেদ্ধ করে উঠিয়েছিলাম, তখন দেখলাম যে হাফ বয়েল হয়েছে, তো আবার সেদ্ধ করতে বসিয়েছিলাম। তো এই জন্য ডিমটা এই অবস্থা। তারপরে আমি তেলের মধ্যে দিলাম। খুব মানে অবস্থা ডিমে দেখতেই পাচ্ছ, আমার খুব ভয় লাগছিলো যে না ছিটকে আসে গায়ের মধ্যে, তো এটা উঠছিল না। তারপরে কোনো রকমের ডিমটা ওঠালাম। তারপরে এখানে তেজপাতা, ওই তেলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দেবো। আর গ্যাসের ওটা আস্তে করে দিয়ে রাখবা। আমি যেহেতু রান্নার রেসিপি দিই না, তো সেই জন্য অসুবিধে হচ্ছে, তোমরা একটুখানি প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তারপরে এখানে আমি একটুখানি গোটা জিরাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে কুচি কুচি করে পেঁয়াজ কাটা ছিল, তো সেগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর হালকা এটাও ব্রাউন টাইপের হয়ে আসলে, মানে হালকা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে বাকি যা যা আছে মানে সেগুলো সবগুলো দিয়ে দেবো। তো মাঝে মাঝে একটু নাড়াতে থাকবে তোমরা। আর গ্যাসের ওটা লো করেই রাখবা। প্রথমবার যেহেতু আমি লো করেই রেখেছিলাম, তো এখানে টমেটো কুচি অল্প কটা দিয়েছি, যেহেতু আমি নিজে একা খাবো। তোমরা যদি অনেকের জন্য করো তাহলে তোমরা পরিমাণটা বুঝে নিও। আর এখানে হচ্ছে লঙ্কা, আদা আর রসুন বাটা পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে আস্তে আস্তে ধনে গুঁড়ো, তারপরে হালকা একটু জিরে গুঁড়ো দিতে পারো, তারপরে কাশ্মীর লঙ্কা, লবণ, হলুদ এগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবে। দিয়ে এই মশলাটার মধ্যে দিয়েই ভালো করে নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে হালকা একটু চিনি দেবে। চিনিটা দিলে পরিমাণটা আর কি বোঝা যাবে, মানে টেস্টটা ভালো বোঝা যাবে। আমি এটা একটা রেসিপি দেখেছিলাম যেদিনকে করছিলাম, সেদিনকেই আমি একটা ইউটিউব চ্যানেলে দেখছিলাম, তো সেই জন্যই আমি এটা করলাম। ভাবছি এটা সহজ আছে, এটা করা যাক। তো এখানে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তোমরা প্লিজ একটুখানি বুঝে নিও, যেহেতু আমি প্রথমবার করছি, প্রথমবারই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। তারপরে এইটাকে হালকা একটু ধনেপাতা দিয়েছি, যেহেতু ধনেপাতা ছিল না। আর এটা হচ্ছে ওই মাটিতে হয়, মানে বিদেশি ধনেপাতা হয় না, এটাকে কী ধনেপাতা বলে আমি জানি না, তো আমাদের এখানে ছিল তো সেটাই দিলাম। ঘরে এমনি নর্মাল ধনেপাতা ছিল না। আর ভিজিয়ে যে চালটা রেখেছিলাম, সেই চালটা জল ঝরিয়ে আমি এখানে ভালো করে দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মাখিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ওখানে আমাকে পরিমাণ বুঝিয়ে দিয়েছিল, কিন্তু ওটা যেহেতু অনেকের জন্য ছিল, সেই জন্য আমি ওটা না দেখে আমি নিজের পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিলাম। সেটা তোমাদেরকে বুঝে দিতে হবে, যদি বুঝে দিতে পারো তো ভালো। যদি 2 কাপ চাল নাও, সেখানে তোমরা 4 কাপ জল দেবে, বা তার থেকে একটু বেশি জল দেবে, যাতে ভাতটা ফুটতে ভালো মতো পারে, ঠিক আছে? তো সেই বুঝে জলটা দেবা। তো এখানে দিয়ে আমি একটু হালকা ধনেপাতা দিয়ে, তো আবার নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর যতক্ষণ হতে সময় লাগবে, মাঝখানে এসে একটুখানি দেখে যাব। তারপরে আমি ভালো মতো ঢাকা দিয়ে আমি চলে এলাম মায়ের কাছে। মা কী বেশ একটা আমাকে বলছিল সেটা শোনার জন্য। তো মা আমাকে বলছে যে খুব ভালো গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে ভালোই হবে। তো আমি এটা শুনে তো খুব খুশি হয়ে গেলাম। তারপরে আবারও গিয়ে দেখতে গেলাম যে কীরকম হয়েছে। তো দেখলাম যে জলটা পুরো টেনে গেছে, হালকা একটু জল ছিল, ওটাও ঢাকা দিলেও এরকম নাড়াচাড়া দিলেই, ঢাকা দিতে হবে না, এরকম নাড়াচাড়া দিলেই টেনে যাবে। তো তার মাঝখানে আমি আলু আর ডিমটা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তোমরা
আলু আর ডিমটা পরে একটু পরে দিও, কারণ সঙ্গে সঙ্গে দিলে গলে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমার ডিমটা যেহেতু অবস্থা এতটাই খারাপ ছিল যে তার জন্য ডিমটা আমি পরেই দিয়েছি। আগে দিলে ডিমটা পুরো ভাতের সঙ্গে মানে মিশে যেত, সেজন্য আমি ডিমটা পরে দিয়েছি। এলাম, মা বলছে মাঝখান দিয়ে একটুখানি নাড়া দেওয়া ভালো, তো একটুখানি নাড়িয়ে এলাম, মানে যেটা করছি আর কি সেটা একটুখানি নাড়াচাড়া দিয়ে এলাম। তো মা বলছে একটুখানি জল বসিয়ে দেয়, মনে হচ্ছে যে জল লাগবে। আমি বললাম জল লাগবে না, তো মা বলে যায় পাশে একটু গরম জল কর, তো সুবিধা হবে দিতে। তো গরম জলটা বসিয়ে আসলাম, কারণ প্রথমবার তো। আর ঠিক আছে, পরিমাণ বুঝলেও পরে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পারবো না করলেই ওরকম হয়। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে রেসিপিটা আমি এই পরেই দিয়ে দিচ্ছি, তো রেসিপিটা পুরোটা দেখে। তারপরে দেখতেই পাচ্ছ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে নামানোর সময় একটুখানি শাহি গরম মশলা আমি দিলাম, আর তোমরা তখনই ঘিটা দিয়ে দিতে পারো। আমি ঘিটা দিতে ভুলে গেছিলাম, পরে যখন আবার ভিডিওটা দেখতে গেলাম তখন মনে পড়েছে যে ঘিটা দেওয়ার কথা। তখন আমি খাওয়ার সময় ঘিটা দিয়ে দিয়েছিলাম, মানে যখন আমি ভাতটা খাবো তখন, মানে পোলাওটা খাবো তখন। আর এই দেখতে পাচ্ছ কত বাসন টাসন বেরিয়েছে। আর এটা হচ্ছে আমি দুপুরবেলা যখন খাবো তখনই মা একটুখানি ঘি দিয়ে দিয়েছিল। ঘি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম, মানে একটু গরম করে নিয়েছিলাম, যেহেতু ঠান্ডা হয়ে গেছে তখনই আমি ঘিটা দিয়ে দিয়েছিলাম। তোমরা একদম শুরুতেই দিতে পারো, মানে যখন নামাবা তখনই দিতে পারো। তো ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি ঘরে নিয়ে গেলাম খাওয়ার জন্য। আর এখানে আমি চামচ দিয়ে নাড়াচাড়া দিচ্ছি, কী অবস্থা বুঝতেই পারছো। মানে প্রথমবার রান্না করলে যা হয় ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছি, তারপরে বাবা ভিডিও করে দিয়েছে, দেখো শুধু তোমরা। খাবারটা আগে দেখো, দেখলে কাকে আমি ক্যামেরা দেবো, কেউ ক্যামেরা ধরতে পারে না, আমাকে সব একা একা করতে হয়। আর এখানে আমার পোলাওটা খেয়ে বেশ ভালোই লেগেছে, শুধু গরম মশলাটা আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম, বাকি ওভারঅল আমার খুব ভালো লেগেছে। তোমরাও ট্রাই করতে পারো। হয়েছে রেসিপিটা দেখলে কমেন্টে প্লিজ জানাও কেমন হয়েছে, তোমাদের কেমন লাগছে। আমি তো খেয়ে অবশ্যই বলবো যে কেমন হয়েছে। যদিও সবার রান্না, নিজের রান্না সবার কাছেই ভালো লাগে, কিন্তু আমি পুরো অনেস্ট রিভিউ দেবো কেমন হয়েছে না হয়েছে। আর খারাপ হলে কেন বলবো, আর মারা যেহেতু খেতে পারে আমাকেই বলতে হবে কেমন হয়েছে খেয়ে, অবশ্যই বলবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব কিছু করে দাও। নোটিফিকেশান বেলটা অন করে দিও। যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে। আরও অনেক নতুন ভিডিও দেবো। আর যদি কোনো সময় এরকম রান্নাবান্না করি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সব কিছুই মোটামুটি শেয়ার করব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা যদি রেসিপিটা দেখে না থাকো তো রেসিপিটা দেখে নাও তাড়াতাড়ি, দরকার হলে আবার প্রথম থেকে দেখো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।